মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ হচ্ছে দেশটির শ্রমবাজার। স্থানীয় সময় শুক্রবারের পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না দেশটিতে। এতে অপেক্ষমান কর্মীদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় 20,000 বাংলাদেশি কর্মী পৌঁছেছেন। যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি তারা অবস্থান করছেন বিমানবন্দরের ফ্লোরে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। এদিকে বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে বলছে, স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক বিদেশি কর্মীদের আগমন হয় 500 থেকে 1000, কিন্তু 22 মে থেকে আগমনের এ সংখ্যা বাড়তে শুরু করে। নির্ধারিত 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউ সিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেয়া হয় 31 মে পর্যন্ত। এর ফলে 31 মের মধ্যে বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের হিড়িক পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়া আমাদের জন্য অন্যতম বড় শ্রমবাজার হওয়ায় এই সিদ্ধান্তের ফলে আমাদের বিরাট ক্ষতি হতে যাচ্ছে। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ছিল দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, সিন্ডিকেট চক্রের অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে 31 মের পর থেকে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। দালালদের হাত বদল হয়ে প্রায় 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করে কর্মীরা দেশটিতে যাচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 10 লাখ কর্মীর মেডিকেল করেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে প্রবেশের সময় বৃদ্ধি না হলে প্রায় 20,000 থেকে 30,000 কর্মী মালয়েশিয়া গমনে অনিশ্চয়তার মুখে পড়বে। ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে কর্মী নিয়োগ না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। 2025 সাল পর্যন্ত মালয়েশিয়ার মোট শ্রমিকের 15% অন্যান্য দেশ থেকে আগতদের জন্য নির্ধারিত করে দেশটির সরকার। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য মতে 15 মার্চ পর্যন্ত দেশটিতে 20 লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন। ইমতিয়াজ আহমেদ, RTV।